কোনো ধনহীন ব্যক্তিকে কদাচ হীন মনে ভাবা একেবারে উচিত হবে না। সেই ব্যক্তি যদি বিদ্বান হয়ে থাকে তাহলে সে বিশাল ধনী ব্যক্তির থেকেও শ্রেষ্ঠ। কিন্তু মূর্খ ব্যক্তি ধনবান হলেও তাকে হীন মনে করবে, কারণ সে সকল বস্তুতেই হীন। গুণের পূজা সর্বত্র হয়ে থাকে, নির্গুণের পূজা কেউ কোনো কালে করে না। খুব ধনবান ব্যক্তি সর্বত্র পূজা বা আদর পায় না, কিন্তু গুণী ব্যক্তি সর্বত্র আদর পান। যেমন পূর্ণ চন্দ্রকে মানুষ যতটা ভালোবাসে বা দেখে আনন্দ পায়, ক্ষীণ চন্দ্রকে ততটা কেউ ভালোবাসে না। যার বাড়িতে সুশীলা, সুন্দরী এবং শুভ লক্ষণযুক্তা পত্নী বিদ্যমান, ধনের কোনো অভাব নেই, পুত্র পিতা মাতার আজ্ঞাকারী, আবার যার গৃহে পুত্রের পুত্র অর্থাৎ নাতি বিদ্যমান থাকে, সেই গৃহ স্বর্গতুল্য মনে করবে। তার অপেক্ষা স্বর্গ সুখ আর কোথাও থাকতে পারে না। যে পিতা ঋণ করে রেখে যায়, সে পিতা পুত্রের শত্রুতুল্য। ব্যভিচারিণী মাতা শত্রুতুল্য, রূপবতী স্ত্রীও শত্রুতুল্য, আর মূর্খ পুত্র পিতার কাছে সবচেয়ে বড় শত্রু। অসৎ বা কুচিন্তায় মন সংযোগ করলে বন্ধন দশা উপস্থিত হয়। এইগুলি থেকে মন অপসারিত করলেই মোক্ষ দশা আসতে বাধ্য। অতএব মন দ্বারা বন্ধন আর মন দ্বারা মুক্তি ঘটে। মন চাঙ্গা না করলে গঙ্গা মিলে না। একমাত্র সত্যই হল পরমাত্মা। এই পৃথিবী সম্পূর্ণ সত্যে প্রতিষ্ঠিত বলেই সূর্য ও বায়ু নিজ নিজ যথা কর্তব্য সাধন করে চলেছে। সত্যের জন্য সারা পৃথিবী কাজ করে চলেছে। সত্যই বিশ্বের আধার। সত্য হলো আমার মা, জ্ঞানী আমার পিতা, ধর্মই হলো আমার ভ্রাতা, দয়া আমার বন্ধু, শান্তি আমার পত্নী, আর ক্ষমা আমার পুত্রতুল্য। এই 6টি গুণই হলো আমার বান্ধব। অতএব এই 6টি গুণ নিজের মধ্যে রাখবে। ব্রাহ্মণ পণ্ডিতের আদর যত্ন যার গৃহে হয় না, বেদ শাস্ত্রাদি অধ্যয়ন হয় না, ধর্মকথা আলোচনা বা ধর্মগ্রন্থ পাঠ হয় না, যে গৃহে পূজা যজ্ঞাদি হয় না, স্বাহা স্বাধা ইত্যাদি ধ্বনি উচ্চারিত হয় না, সেই গৃহ শ্মশান সদৃশ্য বলে জানবে। পরমাত্মাকে সাধক যখন জানতে পারেন, তখন তার সংসারের কোনো বস্তুতে মন বসে না। যখন তিনি নিজের শরীরকে পর্যন্ত আপনার বলে জ্ঞান করেন না, এরূপ জ্ঞান হলে সাধক যথার্থভাবে সমাধিপ্রাপ্ত হয়ে থাকেন। যখন কোনো মানুষের ভাগ্যে সুখের সময় এসে যায়, তখন তার বুদ্ধি শুভ হয়, স্বীয় কার্যে অনুকূলতা পেয়ে যায়। সে সময় তার সাহায্যার্থে বহু লোকও এসে যায়। আবার কারো সময় খারাপে বুদ্ধিভ্রংশ ঘটে, যার ফলে সে ব্যক্তি বিপরীত কাজসমূহ করে বসে। আর কেউ সাহায্য করতে আসা দূরের কথা, যত সব দুর্জন প্রকৃতির বন্ধুবর্গ এসে ঝামেলা বাঁধায়।